এসজে সাব্বির তিনি বলছেন স্ন্যাপড্রাগন 8 Gen 3 ভার্সেস এক্সিনোস 2400 সবসময় স্ন্যাপড্রাগন এগিয়ে থাকবে। S24 ভালো ফোন, কিন্তু আপনি তো পক্ষপাতিত্ব করছেন। OnePlus যে কয়েক জায়গায় এগিয়ে আছে সেগুলো তো স্বীকারই করলেন না। কোম্পানির সাথে কোলাবোরেশন করেছেন ঠিক আছে, তাই বলে স্যামসাং যেখানে পিছিয়ে আছে সেগুলোতেও এগিয়ে রাখবেন, এটা কি ঠিক হলো দাদা? না, একদমই ঠিক নয়। তাই জন্য আমরা ভুলটা করিনি। কোয়ালকম স্ন্যাপড্রাগন অবশ্যই ভালো প্রসেসর, কিন্তু এক্সিনোস 2400 কোথাও না কোথাও তো এগিয়ে আছে, আমি সেটাই ভিডিওতে বলেছি। আর স্যামসাং গ্যালাক্সি S24 এর সাথে যদি আমরা OnePlus 12 এর তুলনা করতে যাই, OnePlus কিছু জায়গায় এগিয়ে থাকে। যেমন আমি বলেছিলাম যে ভিডিও যখন রেন্ডার হচ্ছে OnePlus অনেক দ্রুত রেন্ডার করছে, স্বাভাবিক ব্যাপার, এটা আমরা দেখিয়েছি ভিডিওতে। OnePlus এ অ্যালার্ট স্লাইডার আছে, স্যামসাং এ নেই। এরকম যে ছোটখাটো তফাৎগুলো আছে যেখানে OnePlus সত্যি এগিয়ে থাকে, সেগুলো আমাদের ভিডিওতে মেনশন করা হয়েছে। কোলাবোরেশন ভিডিও হওয়া সত্ত্বেও মেনশন করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে দেখতে পারেন, এখানে যে ফোনটা ভালো তাকেও সেখানে ভালোই বলা হয়েছে। কঞ্জিল তাবিল তুর্ক তিনি বলছেন বাংলাদেশে আবার আসার জন্য ধন্যবাদ আপনাকে। এই কয়েকদিন বাংলাদেশে এসে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বাংলাদেশের মোবাইল ইন্টারনেট নিয়ে আপনার মতামত কেমন? কানেক্টিভিটি কেমন পেয়েছেন? ইন্টারনেট স্পিড কেমন পেয়েছেন? কভারেজ কেমন পেয়েছেন? ভারতে 4G ও বাংলাদেশে 4G সবকিছু মিলে যদি তুলনা করতে বলি, তাহলে কোন দেশে 4G সার্ভিসকে এগিয়ে রাখবেন আপনি? অনেস্টলি বলতে হলে অপ্রিয় কথাটাই বলতে হচ্ছে যে ইন্ডিয়াতে 4G সার্ভিস কানেক্টিভিটি এই জায়গাগুলোতে অনেক বেটার হচ্ছে, স্পিড অনেক বেটার পেয়েছি আমি 4G যখন ইউজ করেছি। আমাদের দেশে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে রিচার্জ করলে পার ডে 2 GB করে হাই স্পিড ইন্টারনেট ফ্রি পাচ্ছি 4G তে, আবার দেখা যাচ্ছে কোথাও 2.5 GB পাচ্ছি। কিন্তু বাংলাদেশে সেখানে প্রতিটা MB প্রতিটা GB অনেক বেশি মূল্যবান, অনেক বেশি টাকা খরচা করে সেখানে কিনতে হচ্ছে। আনলিমিটেড প্যাকেজের ব্যাপারটা খুব বেশি নেই। তো সেই সব কারণে আমার মনে হচ্ছে বাংলাদেশে ইন্টারনেট, অন্তত মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে একটু হলেও পিছিয়ে থাকছে। আরেকটা জিনিস যে 5Gর ক্ষেত্রে কি হচ্ছে, 5G আমরা দেখছি যে ইন্ডিয়াতে 5G কানেক্টিভিটি প্রায় সব জায়গায় পাচ্ছি। হ্যাঁ, একদম প্রত্যন্ত গ্রামে হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু মোটামুটি সব জায়গাতে পাচ্ছি, ভালো মতো পাচ্ছি। বাংলাদেশে কিন্তু 5G কোথাও পাইনি, যদিও বাংলাদেশে বিভিন্ন ইউটিউব চ্যানেল অনুযায়ী 5G অনেক আগে লঞ্চ হয়ে গেছিল। তো পাইনি, এখন যা আছে তা আছে। অপ্রিয় হলেও এটাই সত্যি। জেসি কুকিং তিনি বলছেন ভাইয়া আপনি ভিডিওতে বলেছিলেন প্রতি মাসে 334 টাকা দিলে আমাদের বাংলাদেশে কি ওই ফোনটা পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। এটা ইন্ডিয়াতেই এরকম EMI দিয়ে বা এরকম ইনস্টলমেন্টে পাওয়া যায়, বাংলাদেশে হয়তো আছে, তবে এতটা সুবিধা বা এত কিছু নেই। বিশেষ করে এই কোম্পানির এই মোবাইলটার ক্ষেত্রে এই অফারটা নেই, তো সেক্ষেত্রে পাবেন না। লাইভ ডেটা বলছেন দাদা স্যামসাং S24 সিরিজে কি AI হিসেবে বাংলা ভাষার সাপোর্ট পাওয়া যাচ্ছে কি? উত্তরটা জানতে পারলে উপকৃত হবো। উত্তর জানাবো, তার আগে জানিয়ে রাখি যে আমি এখন যেখানে আছি এই জায়গাটা হচ্ছে ঢাকুরিয়া লেক, এবং এটা দক্ষিণ কলকাতায়। ঢাকুরিয়া লেকের এখানে রবিবার দিন বলে আজকে প্রচুর ভিড়, প্রচুর লোকজন, প্রচুর নয়েজ আসছে, আপনাদের হয়তো অসুবিধা হচ্ছে। কিন্তু যাই হোক, এই পরিস্থিতিতে আপনাদের একটু লেকটাও দেখিয়ে দিলাম। সন্ধ্যা হয়ে এসছে, ভিডিও শুট হচ্ছে iPhone 15 Pro Max দিয়ে, আর আমি পড়ছি এখন স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা থেকে আপনাদের প্রশ্নগুলো। তো AI এর সাপোর্ট বাংলা ভাষায় পাওয়া যাচ্ছে না, একদম দুঃখের হলেও এটা সত্যি যে বাংলা ভাষায় পাওয়া যাচ্ছে না। আশা করবো ভবিষ্যতে পাওয়া যাবে। তবে এই যে বাংলা ভাষাটা পাওয়া যাচ্ছে না AI এর ক্ষেত্রে, তার কারণ কিন্তু আমরাই, বাঙালিরাই। আমরা বাংলাতে যখন কিছু লিখি, খুব কম এমনিতেই লিখি, তবে যখন লিখি তখন সেটা গুগলে ঠিকঠাক আপলোড করি না, গুগলে দিই না। আর গুগল দেবে কাদের? AI আনবে কাদের জন্য? তাদের যে তথ্য আছে, তাদের যে ডেটা আছে, সেখানে অ্যানালিসিস করে আনবে যে কোন ভাষা, কোন লেখা কিসের জন্য প্রয়োজন সব থেকে বেশি, কারা বেশি সব থেকে বেশি সেটা ইউজ করছে। তো বাংলার তথ্য নিয়ে গুগল দেখছে যে সেখানে কম লোক সেই ডেটা ইউজ করছে বা সেই বাংলাতে লিখে কিছু আপলোড করছে। তো সেই জন্য গুগল মনে হয় বাংলার ব্যাপারটা অতটা এখনো জোর দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। ইনফ্যাক্ট গুগল যদি চায়ও তাহলেও কিন্তু এটা করতে পারবে না। মানে আমাদের প্রতি ধরুন পক্ষপাতিত্ব করতে চাইলো, কিন্তু করতে পারবে না, কারণ AI তৈরি হবে কোথা থেকে? ডেটা থেকে, ফিডব্যাক থেকে। সেই ডেটা বা প্রচুর ফিডব্যাক আসবে কোথা থেকে? আমাদের বাঙালিদের থেকে। তো আমরা যদি সেটাই না দিই তাহলে AI কি করে তৈরি হবে? AI ভালো করে ডেভেলপ করবে? তো সেটাই হয়নি। প্রলয় নিয়োগী তিনি বলছেন Realme 12 Plus ফোনটি কি কার্ভ ডিসপ্লে না ফ্ল্যাট ডিসপ্লে? মেনশন করলেন না তো। Realme 12 Plus এই ফোনটাতে আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওতে আমরা বোধহয় 100টা বিরল দেখিয়েছিলাম। সেই বিরলের মধ্যে ডিসপ্লের বিরল ছিল অন্তত 10টা, খুব কম করে ধরলেও। সেই 10টা ডিসপ্লের বিরলে পরিষ্কার দেখা গেছে যে ওটা ফ্ল্যাট ডিসপ্লে ছিল, তাই জন্য এরা উল্লেখ করে আলাদা করে মেনশন করে ওটা বলিনি। তো আপনি আশা করি ওই ভিডিওটা দেখে থাকলে বুঝতে পারবেন যে ওটা ফ্ল্যাট ডিসপ্লেই ছিল, এবং সাধারণত কম দামি ফোনে ফ্ল্যাট ডিসপ্লেই হয়, অত কমে কার্ভ ডিসপ্লে এখনো অব্দি কেউ তো দিচ্ছে না। তো দিলে আমরা সেটা খুব উল্লেখ করে জোর দিয়ে বলতাম। তো আপাতত Realme 12 Plus ফ্ল্যাট ডিসপ্লে দিয়ে। সুনীল সিং তিনি বলছেন অভ্রদা ফোনটার ব্যাটারি একটু কমিয়ে দিয়ে ফোনটা একটু পাতলা থিন করলে কালকে আমার মনে হয় আরো ভালো হতো। ফোনটা যদি আরো পাতলা করা হতো, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি F15 এই ফোনটাতে ব্যাটারি অনেক বেশি আছে, সেটা কমিয়ে যদি ফোন পাতলা করা হতো তাহলে কি হতো? তাহলে ওই ফোনটার যে ইউএসপি সেটাই থাকতো না। ফোনটার ইউএসপি তো এটাই যে কম দামে আমরা বেশি ব্যাটারি পাচ্ছি। ইনফ্যাক্ট ওই দামে আরো অনেক ফোন আছে, তার মধ্যে
মধ্যে যারা বেশি ব্যাটারি ফোন চাইছেন তারাই ওই ফোনটা চুজ করবেন, তো তাদের জন্যই ওই ফোনটা বানানো হয়েছে। তো স্যামসাং গ্যালাক্সি F15 ওই ফোনটার ব্যাটারি বেশি রাখা এবং ফোনটা মোটা রাখা, এই কম্বিনেশনটার জন্যই ওই ফোনটা বিক্রি হবে, অনেকে পছন্দ করবেন। স্যামসাং ওইরকম একটা কম্বিনেশনে ওরকম ফোনই বার করতে চেয়েছে। সবসময় আমাদের চাহিদা অনুযায়ী সবকিছু মার্কেটে ডিমান্ড থাকবে, ব্যাপারটা এরকম হয় না। SMS রনফায়ার বলছেন, দাদা S24 আলট্রাতে কি গ্রিন লাইন পড়ার চান্স আছে এবং S24 আলট্রা কি অরেঞ্জ কালারে পাওয়া যাবে? রিপ্লাই প্লিজ প্লিজ প্লিজ। S24 আলট্রা অরেঞ্জ কালারে পাওয়া যাবে, কারণ ওই কালারের ফোন এসেছে, তবে ওটা তো এখনো সব জায়গায় লঞ্চ হয়নি। স্যামসাং একটু আস্তে আস্তে হাতের তাসগুলো বার করছে, একদিন দেখবেন ওটাই আবার একটা স্পেশাল কিছু করে স্পেশাল ভাবে প্রচার করে ওই রকম বার করা হবে অরেঞ্জ কালারের ফোন। আর S24 আলট্রাতে গ্রিন লাইন পড়তে পারে কিনা? গ্রিন লাইন পড়তে পারে, যে কোনো ফোনে পড়তে পারে, যে কোনো সময়ে পড়তে পারে। এই যে আমাদের Realme GT2 Pro এত ভালো ফোন, সব দিক দিয়ে ফোনটা খুব ভালো পারফরমেন্স দিচ্ছিল, ফোনটা মানে রীতিমতো আপডেট অসাধারণ আসছিল, কিন্তু সেই ফোনটাতে হঠাৎ করে আপডেটের পর গ্রিন লাইন চলে এসেছে। এই প্রবলেমগুলো হচ্ছে আজকাল সব ফোনেই হচ্ছে, কিছু করার নেই। তো ভিডিও করতে করতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আপনারা দেখছেন স্ট্রিট লাইট জ্বলে গেছে। তো সেক্ষেত্রে আজকে Q&Aটা আপনারা একটু ক্ষমা ঘেন্না করে নেবেন, খুব বড় করা যাচ্ছে না, অনেক প্রশ্নের উত্তর দিতে পারছি না, কারণ আজকে কলকাতায় এসেছিলাম একটা বিশেষ কাজে, সেই কাজ শেষ করতে অনেক সন্ধ্যা হয়ে গেছে। তবু Q&A তো মিস করা যাবে না, তাই এত কষ্ট করে লেকের ধারে দাঁড়িয়ে আমরা মোটামুটি অন দা গো একটা ভিডিও শুট করে ফেলেছি। তো আমরা অন দা গো শুট করে ফেলেছি, এবার কি কাজ আপনাদের মনে প্রশ্ন তো আসবেই, কৌতূহল হবেই। আমরা এসেছিলাম সুপারস্টার অঙ্কুশ, অভিনেতা অঙ্কুশ, তারকে ইন্টারভিউ করতে, তার একটা শুট করতে। তো সেটা করেছি, বেশ ভালোভাবে হয়েছে, খুব সুন্দর গেছে সারাটা দিন। তো তার যে সিনেমা আসছে এবার ঈদে, মির্জা বলে যে সিনেমাটা, সেই সিনেমাটা উপলক্ষে আমরা বেশ কিছু কথা প্রশ্ন জিজ্ঞাসা করেছি তাকে। তো দেখবেন, সেই ইন্টারভিউ দেখবেন। আর আজকের ভিডিও দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।